আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 পাস টাইম এই ইউনিটের লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1 হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর সময় রয়েছে। তো এই লেসন 1 নিয়ে আলোচনা করব। সেখানে মানে দুইটা প্যাসেজ রয়েছে, একটা ডায়লগ, সেটি আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, চলো শুরু করি আমরা। নাটের সম্পূর্ণ ভিডিও দেখবে, কারণ আমি সেখানে বাংলা অর্থ এবং বাংলা অনুবাদ সহ আলোচনা করব, এবং সেটি আমি তোমাদের জন্য দিয়েছি। লেসন 1, হ্যাভ ইউ হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর সময় রয়েছে। ওকে, এটা একটা ডায়লগ। আনুষা বলছে, টিয়া আনুষাকে বলছে, টিয়া আনুষা, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি। ইউ আর ওয়ারিং, তুমি পরে আছো স্পোর্টস ট্রাউজার, খেলার যে ট্রাউজার সেটি, টি শার্টস, তারপর স্পোর্টস শোস, খেলার জুতা, অ্যান্ড ক্যারিং এ ব্যাগ, এবং তোমার পিছনে একটা ব্যাগ রয়েছে, ব্যাগ বহন করছো, কারণটা কি। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। হ্যাঁ, অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। তোমার ব্যাপারটা কি, কী হয়েছে তোমার। আচ্ছা, এখানে পরিধান করা হবে, এটা জড়া হয়ে গেছে, তোমরা কারেক্ট করে নিও। নট এক্স্যাক্টলি, ঠিক তা নয়। আই অ্যাম গ্রেট, আমি ভালো আছি, দুর্দান্ত আছি। বিকজ আই অ্যাম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, আমি মাত্র জিম থেকে আসছি, যেখানে ব্যায়াম করা হয়, জিম করে আমরা জানি। আমি যে জিম থেকে আসছি, সুতরাং আমি ভালো আছি, সুস্থ আছি। এবার টিয়া বলছে, ডু ইউ গো টু জিম রেগুলারলি, তুমি কি প্রতিদিন জিমে যাও। একথা টিয়া জিজ্ঞেস করছে। তারপরে আনুষা বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ, ইয়েস আই ডু, আমি প্রতিদিন যাই। আই গো টুয়াইস, মানে রেগুলারলি, প্রতিদিন না, সরি, রেগুলার মানে আমি নিয়মিত যাই। আই গো টুয়াইস এ উইক, আমি সপ্তাহে 2 বার যাই, টুয়াইস অর্থ 2 বার। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইম, এটি আমার প্রিয় একটি অবসর সময় কাটানোর বিষয়, এটি আমার প্রিয় পাস টাইম। ওকে, তারপর সেটি রিয়েলি, সত্যি। গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট, যে জিমে যাওয়াটা কি তোমার প্রিয় একটা শখ, প্রিয় একটা পাস টাইম। ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। মানুষ কত কিছু করে, বাগান করে, বই পড়ে, বাট তোমার প্রিয় পাস টাইম হচ্ছে জিমে যাওয়া, সত্যি হাসালে। হোয়াই নট, কেন নয়। আই লাইক স্পোর্টস, আমি স্পোর্টস পছন্দ করি। বিকজ আই লাইক টু বি ফিট, আমি ফিট হতে চাই। তাহলে কেন হতে পারে না জিমটা প্রিয়। হ্যাঁ, আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতন কি নয়, একজন অলস ব্যক্তি নয়। ওকে, তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ডু দিয়ার, তুমি সেখানে কি করো, সেখানে গিয়ে তুমি কি করো। সে বলছে, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইম, তোমার কি কোনো অবসর সময় নেই। ওকে, তার বলছে অনুষা, হোম, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। আই লাইক প্লেয়িং চেস, আমি দাবা খেলা পছন্দ করি। পেন্টিং পছন্দ করি, মানে আঁকাআঁকি, ছবি আঁকাআঁকি। অ্যান্ড রিডিং বুকস, বই পড়া পছন্দ করি। হোয়েন আই এম ফ্রি, যখন আমি অবসর সময় পাই। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি মানে ছবি টবি তুলতে পছন্দ করি। বাট আই এম নট ইয়ার টু লার্ন, কিন্তু আমি এখনও ভালো করে ছবি তোলা শিখি না, আমাকে শিখতে হবে ফটোগ্রাফিটা। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস টাইম, তোমার অবসর সময় তুমি কী করো। এবার টিয়া বলছে, আই লাইক ওয়াচিং টিভি, টিভি দেখতে পছন্দ করি। লিসেনিং মিউজিক, গান শুনতে। রিডিং বুকস, বই পড়তে। ম্যাগাজিন পড়তে, পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি পড়তে। অ্যান্ড প্লেয়িং গেমস অন কম্পিউটার, কম্পিউটারে গেম খেলতেও পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করাও পছন্দ করি। বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, স্পেস মানে জায়গা, আমাদের পর্যাপ্ত জায়গা নেই যে বাগান করার মতন। আচ্ছা, আই ডু পট প্লান্টিং, যার ফলে আমি কি করি, পাত্রের মধ্যে গাছ রোপণ করি, হ্যাঁ, পট প্লান্টিং করি। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, আমি ইয়োগা সম্পর্কে খুব একটা জানি না। উইল ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি দয়া করে ইয়োগা সম্পর্কে আমাকে কিছু বলবে। তো ইয়োগাটা কি, ইয়োগা মানে যোগ ব্যায়াম, এক প্রকার ব্যায়াম। আচ্ছা, আনুষা বলছে, শিওর, অবশ্যই। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল, আমি তোমাকে একটা আর্টিকেল দিব, মানে একটা বই দিব। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, আর সেটি তোমাকে ইয়োগা সম্পর্কে জানতে পছন্দ করবে, এখানে ইয়োগা হবে
ইয়োগা সম্পর্কে জানতে কী হবে, পছন্দ করবে, আমি তোমাকে একটা ইয়োগার উপর একটা বই দিব। ওকে, এই টপিক্সটি ডায়লগটা এটুকু ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দিকে পরবর্তী কী আছে, যে সি লেসন 1-এর যে পার্ট সি, সেখানে আছে রিড দ্য ফলোয়িং টেক্সটটা কী আছে দেখো, ট্যাপ ইনটু মেনি হেলথ বেনিফিটস, যে বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতায় ট্যাপ করা। হ্যাঁ, আচ্ছা, এটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা বোঝা। বলছে ইয়োগা মানে যোগব্যায়াম ইজ এ কাইন্ড অফ পশ্চার, এটি একটি অঙ্গভঙ্গি, শারীরিক ভঙ্গির একটা ব্যায়াম, অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ, এবং শ্বাস প্রশ্বাসের একটি ব্যায়াম। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, এটি তোমাকে একসাথে শারীরিক এবং মানসিক শৃঙ্খলা নিয়ে আসবে। টু অ্যাচিভ, অর্জন করার জন্য, পিস, শান্তি, অফ বডি, শরীরের, অ্যান্ড মাইন্ড, মনে, মানসিক এবং শারীরিক শান্তি অর্জন করতে এটি কী করবে, তোমাকে একটা শৃঙ্খলা নিয়ে আসবে। আর কী করবে, হেল্পিং ইউ, তোমাকে সাহায্য করবে, রিল্যাক্স, আরাম থাকতে, শান্ত হতে, অ্যান্ড ম্যানেজ, এবং ব্যবস্থা করতে, কুলিয়ে উঠতে, স্ট্রেস মানে চাপ, অ্যান্ড অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন, চাপ এবং উদ্বিগ্ন ইত্যাদি কুলিয়ে উঠতে, ইত্যাদি ম্যানেজ করতে তোমাকে সাহায্য করবে। ট্রেডিশনাল ইয়োগা, ঐতিহ্যবাহী যে ইয়োগা বা যোগব্যায়াম, পোর্স এমপিসিস, সেটি তোমার গুরুত্ব দেওয়া হয়, এমপিসিসের তো গুরুত্ব দেয়, মনে রাখবে, গুরুত্ব দেওয়া হয় বা জোর দেওয়া হয় অন বিহেভিয়ার, আচরণের প্রতি, ডায়েট, খাদ্যের প্রতি, অ্যান্ড মেডিটেশন, ধ্যানের প্রতি। ঐতিহ্যবাহী যে যোগব্যায়ামটি রয়েছে সেটি আচরণ, খাদ্য এবং ধ্যানের উপর জোর দেওয়া হয়, গুরুত্ব আরোপ করা হয়। বাট কিন্তু ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি শুধু একটা ভালো ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, চাপ ব্যবস্থাপনার জিনিস করছো, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল, এন্টায়ার মানে সম্পূর্ণ, আমরা জানি সম্পূর্ণ জীবনটাকে তুমি কী করতে চাচ্ছ না, পরিবর্তন করতে চাচ্ছ না, ইয়োগা ক্যান স্টিল হেল্প, তখন তোমাকে ইয়োগা সাহায্য করতে পারবে, যোগব্যায়ামটি সাহায্য করতে পারবে। ইয়োগা ট্রেনার্স, যে ইয়োগার যে প্রশিক্ষণকারী আছে, মানে যে প্রশিক্ষকরা আছে, প্রশিক্ষণ দেয়, তারা কী করে, গ্রাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে পছন্দ করে ইজিয়ার মানে সহজ ব্যায়াম থেকে কোথায়, টু কমপ্লেক্স, জটিল ব্যায়াম দিকে, টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস। যে ইয়োগার যে প্রশিক্ষক আছে, যারা প্রশিক্ষক দেয়, তারা সহজ ব্যায়াম থেকে আস্তে আস্তে কঠিন ব্যায়ামের দিকে যায়। কাদের জন্য, ফর প্র্যাকটিশনার, অনুশীলনকারীদের জন্য। হাউ বা যাই হোক, অল প্র্যাকটিশনার্স, সকল অনুসরণকারীদের, ডু নট নেসেসারিলি নিড, তাদের কি প্রয়োজন নেই, দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস, একই রকম প্র্যাকটিস। যারা প্রশিক্ষণারী আছে, যারা প্রশিক্ষণ নেয়, তাদের যে সবার একই রকম ব্যায়াম প্রয়োজন নেই। দেয়ার হেলথ বেনিফিটস অফ ইয়োগা, যে ইয়োগার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আমরা 1 নম্বর দেখি, দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস, সম্ভাব্য স্বাস্থ্য সুবিধা অফ ইয়োগার আর নিউমেরাস, অসংখ্য। ইয়োগা করলে মানে যোগ ব্যায়াম করলে যে স্বাস্থ্য উপকারিতাটি হবে সেটি আসলে অসংখ্য, অনেক, অ্যান্ড মেনি, এবং অনেক, ইনক্লুড, নিচে দেওয়া হলো কী কী আছে দেখি আমরা। স্ট্রেস রিডাকশন, চাপ কমানো, চাপ হ্রাস, রিডাকশন তো কমানো, আমরা জানি, চাপ হ্রাস করবে। এরপর করবে, আচ্ছা কি বলছে, উইথ ইটস কোয়াইট, এটির শান্ত, প্রিসাইজ মুভমেন্ট, একদম সুনির্দিষ্ট নড়াচড়া, এর মাধ্যমে ইয়োগা ড্রস ইউর ফোকাস, ইয়োগা তোমার মনোযোগটা কী করবে, টেনে নেবে, মনোযোগটা তোমার আকর্ষণ করবে, অ্যাওয়ে, দূরে টেনে নেবে, ফ্রম ইউর বিজি, তোমার ব্যস্ত, অ্যান্ড ক্যাওয়াটিক, বিশৃঙ্খল দিন থেকে। মানে ইয়োগা যখন তুমি করবে, ধ্যান করবে বা সুনির্দিষ্ট যে মুভমেন্ট করবে, এটি তোমাকে, তোমার মনোযোগটা, তোমার যে দৈনন্দিন ব্যস্ততা এবং যে বিশৃঙ্খল যে দিন বা লাইফ, সেটি থেকে দূরে সরিয়ে নেবে। কোথায় নিয়ে যাবে, টুয়ার্ডস কাম, শান্ত দিকে। অ্যাজ ইউ মুভ ইউর বডি, যখন তুমি তোমার বডিটা লড়াবে, থ্রু পোজেস, এমন ভঙ্গির মাধ্যমে, দ্যাট রিকোয়ার, যা প্রয়োজন, ব্যালেন্স, ভারসাম্য, অ্যান্ড কনসেন্ট্রেশন, একাগ্রতা, মনোযোগ। যখন তুমি অত্যন্ত মনোযোগ এবং ভারসাম্য বজায় রেখে যখন শরীরে অঙ্গভঙ্গিটা করবে, ব্যায়াম করবে, তখন তোমার বিশৃঙ্খলাময় যে ব্যস্ত জীবন থেকে তোমার মনটা চলে যাবে শান্তর দিকে, এটিই বলছে। ইনক্রিজ
ফিটনেস। আর ইয়োগা করলে কী হবে, তোমার ফিটনেস বাড়বে, সুস্থতা বাড়বে। যেমন অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজ, যেহেতু তুমি শিখবে নতুন নতুন ভঙ্গি, ব্যায়াম, ইউ মে এনজয়, তুমি তখন উপভোগ করতে পারবে। ইমপ্রুভড ব্যালেন্স, একটা উন্নত ভারসাম্যতা, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, রেঞ্জ অফ মোশন, গতির পরিসর, রেঞ্জ মানে পরিসর, মোশন মানে গতি, তারপরে হচ্ছে অ্যান্ড স্ট্রেংথ, শক্তি, তুমি এইগুলি তুমি উপভোগ করতে পারবে, এনজয় করতে পারবে। অ্যান্ড দিস মিনস, মানে এর মানে বোঝাচ্ছে যে ইউ আর লেস লাইকলি টু ইনজোর, তুমি খুব কম সম্ভবত আহত হবে, ইউরসেল তোমার নিজেকে আহত করবে, ইন আদার ফিজিক্যাল এন্ডেভার্স, অন্যান্য শারীরিক প্রচেষ্টায়, কাজে, ওর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অথবা তুমি তোমার দৈনন্দিন কাজকর্ম করার সময় তুমি অন্যদের তুলনায় তুমি কম আহত হবে, কারণ তুমি এখন ফিজিক্যালি ফিট। ওকে, গুড। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ, যে ক্রনিক হেলথ বলতে আমরা জানি যে ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, পুরনো স্বাস্থ্য ব্যবস্থা এটি ম্যানেজ করতে পারবে। তোমার যদি পুরনো বংশগত কোনো যদি স্বাস্থ্য জটিলতা থাকে সেটিও ম্যানেজ করতে পারবে। যেমন ইয়োগা মে হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস, ইয়োগা তোমাকে সাহায্য করবে বিভিন্ন প্রকার স্বাস্থ্য অবস্থায়, তোমাকে সাহায্য করবে, স্বাস্থ্যে সাহায্য করবে। সাচের যেমন ক্যান্সার হলে, ডিপ্রেশন মানে বিষণ্ণতা থাকলে, পেন মানে ব্যথা, অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, অ্যান্ড ইনসোমনি মানে অনিদ্রা, ফ্যাটিক মানে ক্লান্তি, এবং মুড শিফট মানে ঘন ঘন তোমার মুডটা, মেজাজটা পরিবর্তন হয়ে যায়। এই যে প্রবলেমগুলি, এই প্রবলেমে তোমাকে ইয়োগা কী করতে হবে, সাহায্য করতে পারবে এই প্রবলেম থেকে সলভ হওয়ার জন্যে। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট, তোমার যাদের হার্টের সমস্যা আছে সেই হার্টবিটটা কী করতে পারবে, বেশি হলে সেটা ইয়োগা কমাতে পারবে। অ্যান্ড ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য ইয়োগা কি অত্যন্ত উপকারী একটি ব্যায়াম। তারপর দেখা বলছে ওয়াইট লস, এটা বলে হয়েছে ওয়াইনে হোয়াইট হবে, ওয়াইট লস মানে যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে সাহায্য করবে। ইফ ইউ আর ওভার ওয়াইট, যদি তুমি অতি বেশি ওজনের হয়ে থাকো, ওর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, অথবা তোমার মধ্যে যদি খাদ্যে কোনো ব্যাধি থাকে, খাইতে মন চায়, ক্ষুধামন্দ থাকে, ইয়োগা মে হেল্প ইউ, তখনও ইয়োগা তোমাকে সাহায্য করবে। মে ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল, সুস্থ একটা জীবনযাপন হতে সাহায্য করবে। চেঞ্জেস দ্য নেসেসারি, প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে, টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস, তোমার খাদ্যের মধ্যে একটা নিয়ন্ত্রণ, খাদ্যের একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবে, এবং যে ওজনটা বেশি হয়েছে সেটা রিডিউস করবে, কমাবে। এর মাধ্যমে তোমার একটা লাইফস্টাইলে একটা স্বাস্থ্যকর পরিবেশ নিয়ে আসবে। While you should not expect yoga to cure you or offer you 100% relief, যখন তুমি প্রত্যাশা করবে না যে ইয়োগা তোমাকে মুক্ত করবে, কিউর রোগ থেকে মুক্তি পড়া, অথবা 100% তোমাকে রিলিফ, মুক্তি দিবে, তখন কি করবে, ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন, তখনও তোমাকে এটি স্বাস্থ্য অবস্থায় কিছু সাহায্য করতে পারবে। হোয়েন, যখন, কম্বাইন্ড, তোমরা মিলিত করবে, উইথ স্ট্যান্ডার্ড, মানসম্মত মেডিকেল ট্রিটমেন্ট, যে মেডিকেল চিকিৎসা, মানে যখন এই ইয়োগা দিয়ে তোমার স্বাস্থ্য উপকার হচ্ছে না, 100% রিলিভ হচ্ছে না, তখন কি করবে, তুমি যখন মানসম্মত বা আধুনিক যে মেডিকেল চিকিৎসা যখন নিবে, সেটিও নেবে, আবার সেটার সাথে ইয়োগাও করবে, মানে কম্বাইন্ড করবে, তখন তোমাকে এটা কী করবে, অবশ্যই চমৎকার একটা উপকারিতা দিবে। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, এমনকি যদি তোমার সমস্যা নেই, তুমি ইতিমধ্যে সুস্বাস্থ্যবান আছো, ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল, তখন ইয়োগা হতে পারে একটা উপভোগ্য সাপ্লিমেন্ট, মানে পরিপূরক, অতিরিক্ত একটা অংশ, টু ইউর রেগুলার ফিটনেস রুটিন, তোমার নিয়মিত যে সুস্থতা থাকার যে রুটিন, ফিটনেস রুটিনের মধ্যে ইয়োগা একটা পরিপূরক হতে পারে, ইয়োগা একটা এক্সট্রা তোমার জন্য হতে পারে কোনো কিছু। আচ্ছা, তো আশা করি তোমরা টপিক্সটি বুঝতে পারছো। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 2, উসাইন বোল্ট এবং মাইকেল ফেল্পের একটা প্যাসেজ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আলোচনা করব। আর সেটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।